এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন দেখো সকালবেলায় আর কি আমি ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, মাথা ঘষে ফেলেছি আর কি। আর কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটু বেরোবো, আর সেটা বেরোনোর কথা ছিল হচ্ছে বিকেলবেলা, কিন্তু এখন বাজে 9টা। আর সকাল সকালই বেরোবো, টাইম বলে দিয়েছে 10টার সময়। মানে অনেকটা দূরেই যাব ঘুরতে আর কি। আমি, দিদি, জামাইবাবু আর আমার বর, ঠিক আছে, এই 4জন মিলে যাব। আর বাচ্চা কাচ্চা সব বাড়িতে থাকবে। তো এখন স্নান টান করে তো চলে এসেছি, এবার রেডি হতে হবে ঝটাফট, কারণ 9টা 10 বাজে প্রায়। এইটুখানি সময়ের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো। গাইস দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর হচ্ছে এই যে আমার বর রেডি পুরো একদম, আমিও রেডি, বাইরে বেরিয়ে পড়েছি। আর আকু পাকু ঘরে হচ্ছে কান্নাকাটি করছে, তো কিছু করার নেই, ওদের তো নিয়ে যাব না। আর যা রোদ্দুর, বাইরে গরম, অনেকটা দূরে যাব সেই কারণে। আর ওদিকে হচ্ছে দিদি জামাইবাবু বেরোচ্ছে। তো চলো। চলো এবার তোমাদেরকে বলি আমরা কোথায় গেছিলাম। আমরা গিয়েছিলাম উলুবেড়িয়ার গাদিয়াড়াতে। সেখানে হচ্ছে তোমার একটা নদী আছে, আর বড় বড় জাহাজ যেগুলো আমরা দেখতে পেলাম আর কি। আর ওটা হচ্ছে একটা পিকনিক স্পট। সেখানে শীতকালে গেলে আরও বেশি ভালো লাগতো। আর আমরা তো গেছিলাম এই পচা গরমের মধ্যে। তো যাই হোক, আমরা কিন্তু মাঝে মধ্যেই এরকমভাবে লং ড্রাইভে বেরোই, আমি এবং আমার হাজব্যান্ড, আর সাথে অন্যরাও থাকে, যেমন আজকে ছিল দিদি জামাইবাবু। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এটা মনে হয় যতদূর সম্ভব বিয়েবাড়ি হবে হয়তো কিছু একটা। এরা এরমভাবে বাজনা বাজাতে বাজাতে নাচতে নাচতে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু ভিডিও করিনি। আর এই যে দেখো, আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি, প্রায় 84 কিলোমিটার গাড়ি চালিয়ে কিন্তু, মানে বাড়ির থেকে তারপরে ওই গাদিয়ারা জায়গায় আমরা গিয়েছিলাম। তো এই যে অনেকটা প্রায় চলে এসেছি, পুরো গ্রাম। আর এত গরম, এত রোদ্দুরের তাপ, সেটা হয়তো মানে মনে হচ্ছিল, তবে অতটাও মনে হয়নি, কারণ জোরে গাড়ি চলেছে আর এত সুন্দর হাওয়া লাগছিল গায়ে। আর গ্রামের দিক তো বুঝতেই পারছো, একটু অন্যরকমই ফিল হয়। আর আমরা কিন্তু প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি, 84 কিলোমিটার তোমাদেরকে তো বললামই। আর এই যে দেখো, এটা এই রাস্তা, যেই রাস্তা ধরে আসছিলাম সেই রাস্তার এটাই হচ্ছে লাস্ট। আর এই যে আই লাভ গাদিয়ারা, তো সেই তোমার ভেঙেই গেছে। তো যাই হোক, এই যে দেখো নদীটা, যেটা তোমাদেরকে বলেছিলাম, অনেক বড় নদী। এই নদীর আমরা আরেকটা সাইড আর কি, ডায়মন্ড হাবড়া, সেই দিকে কিন্তু গিয়েছিলাম প্রায় অনেক দিন আগে। আমি আমার হাজবেন্ড, আক্কু পাক্কু সবাইকেই নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আরেক পাশে আরেকটা সাইড। তো সেই মানে খানটায় আমরা এসেছিলাম। আর এই যে দেখো পুরো নদী আর নদী, আর নদীর পাড়ে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক রিলস ফটো যেগুলো হয় আর কি সবই করা হয়েছে। আর এই যে দিদি জামাইবাবু রয়েছে পিছনে। আর আমরা কিন্তু নদীর পাড়ের সাইড দিয়ে রাস্তা দিয়ে আর কি অনেকটা গেছিলাম, গিয়ে একটা মানে জায়গায় অনেকক্ষণ ধরে বসেও ছিলাম। তো চলো তোমাদের সেই জায়গাটাও দেখাবো আমরা। আর তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা পিকনিক স্পট। এটা কিন্তু শীতকালে মানে এখানে আসাই যাবে না, এতটাই ভিড় হয়। আর হচ্ছে এই রাস্তার পাড় দিয়ে দিয়েই আর কি রান্না বান্না করা হয়। তো পিকনিকে এই হচ্ছে তোমার লজে করে পুরো এই নদীটা ঘোরানো হয় বোটে করে। তো এইসব আর কি হয়, আমি কিন্তু জানি না, এটা আমার শোনা কথা। তো যাই হোক, ভীষণই ভালো জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা চাইলে কিন্তু আসতেই পারো। আর আমরা তো হচ্ছে আমার মানে ভিডিওতে তোমরা কিন্তু ব্লগে ডেলি ব্লগও দেখতে পারবে, আর মাঝে মধ্যে যে আমরা ঘুরতে যাই অনেক দূরে দূরে, সেসব ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে। নদীর পাড় দিয়ে মানে পাড় ধরে রাস্তার কিছুটা আসার পরে দেখো এই জায়গাটা দাঁড়িয়েছি। আর এখানে একটা বড় জাহাজ, এখানে একটা না দুটো তিনটে জাহাজ, প্রায় জাহাজের মতনই লঞ্চ, তো সেরকম একটা তৈরি করা হচ্ছে। আর হচ্ছে এই যে সাইডে দেখো বাড়িঘর সব রয়েছে। তারপরেও একটা জিনিস ব্যাপার হয়েছে, যেটা কিনা এখানে মনসা পুজো উপলক্ষে আর কি আজকে পুরো গ্রামটাই খাওয়া দাওয়া।
তো সেখানে দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে এসেছে। আর আমরা তো ওখানে গিয়ে পৌঁছেছিলাম দুপুর। আর এই যে দেখো ফুলের যে গেটের মতন দেখতে পাচ্ছ করা, এটা হচ্ছে গঙ্গা আরতি হয় এই পুজো উপলক্ষেই হয়তো এটা মানে বানানো হয়েছে। আর এটা কিন্তু এখানে হচ্ছে একটা আশ্রম আছে, সেই আশ্রমে মনসা পুজো হয়েছে, তো সেই পুজো উপলক্ষে আর কি এই অনুষ্ঠানটা। তো যাই হোক, দেখো আমরা এইরকম একটা আবার মাটির কাঁচা রাস্তা ধরে কিছুটা এসে তারপরে আর কি এখানে অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছিলাম। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, জামাইবাবু এসেই কিন্তু গাছে উঠে গেছে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। অনেকক্ষণ ছিলাম আর অনেক ভিডিও রিলস সব কিছু বানিয়েছি। সেসব কিছু কিন্তু তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিতে পারো, সেখানে রয়েছে ভিডিও রিলস সব রয়েছে, সব দেখতেই পারো তোমরা। আর হচ্ছে এখন হচ্ছে দেখো আইসক্রিম খাচ্ছি। আর ওখান থেকে তো বেরিয়ে এসেছিলাম, তা ওখানে সেরকম কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, মানে দোকানপত্র এসব ছিল না। সেই কারণে ওখান থেকে বেরিয়ে এসে রাস্তা দিয়ে যেতে যেতে একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম, তো সেখান থেকে ভাবলাম চলো একটুখানি আইসক্রিম খেয়ে নিই। আর জামাইবাবু দেখো আমার সাথে ইয়ার্কি মেরে থামস আপ দিয়ে দিচ্ছে ওর মধ্যে একটু। তো যাই হোক, জামাইবাবু আর হচ্ছে আমি হলাম শালা বউ, তো এটা তো হবেই তাই না, ইয়ার্কি ঠাট্টা। আর এদিকে দেখো তিনজন মিলে কিভাবে আইসক্রিম ঢালাই দিচ্ছে। আর এখন দেখো প্রায় 3:30 পৌনে 4টে বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়নি, তো এখন হচ্ছে আমরা এখান থেকে খাবার অর্ডার করছি। আমাদের খাবার চলে এসেছে, এই যে খাবারে কিন্তু ছিল ভাত, ডাল, সবজি, একটা আচার, আলু ভাজা আর চিকেন কষা। এটাই আমরা কিন্তু নিয়েছিলাম দুপুরে গরমের মধ্যে একটু হালকা পাতলা খাবার। আর আমরা কিন্তু এখান থেকে খেয়ে দিয়ে প্রায় অনেকটা দূর, তোমাদের তো বললামই, তো সেখান থেকে কিন্তু যাব আরেক জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে বলবো, চলো একে একে আমরা খেয়ে নিই। আর এই যে দেখো চিকেন কষাও দিয়ে দিয়েছে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো আমাদের। আর তারপরে হচ্ছে হোটেল থেকে বেরিয়ে একদম পাশেই হচ্ছে এখানে একটা ডিয়ার পার্ক আছে, তো সেই ডিয়ার পার্কে এখন আমরা ঢুকবো। আর এই যে টিকিট কাটা হয়ে গেছে। এতটাই বাজে আমাদের তো একদমই ভালো লাগেনি। জাস্ট 2 মিনিটের জন্য গেছি বাইক নিয়ে সোজা, আর 2 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছি। এখানে কোনো ডিয়ার বা কিচ্ছুই দেখতে পাইনি। যাই হোক, চারিদিকটা একটু মেনটেনেন্স করা রয়েছে, সাজানো গোছানো সুন্দর, এইটুখানিই যা। আমাদের তো একদমই ভালো লাগেনি। আর জানো টিকিট কত নিয়েছে? 60 টাকা করে দুটো বাইকের, মানে আমাদের লোক নিয়ে 120 টাকা নিয়েছে টিকিট, শুধু 2 মিনিটে, মানে 120 টাকা। এই হয়েছে আমাদের ব্যাপার। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি। আর আসার পথে দেখো এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, মানে সেতুটার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর বলেছিলাম যে তোমাদেরকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে আমার দাদার বাড়ি, যেটা কিনা যাদেরকে কিনা আর কি দাদা বৌদি আমার ব্লগে তোমাদেরকে মানে দেখেছো তোমরা আর কি আমার ব্লগে, তো তাদের বাড়িতেই যাচ্ছি। আর এই যে ভিক্টোরিয়া, তারপরে ধর্মতলা, সব আর কি এদিক দিয়ে পুরো কলকাতাটাই বলতে পারো ঘুরে ঠুরে আর কি তারপরে গেছিলাম। সেই সকাল 10টা থেকে মানে বেরিয়েছি, আর এখনও অবধি চলছে। আমাদের এনার্জি কিন্তু এখনও পুরোই ফুল, মানে আরও জানি না কত দূর গেলেও মানে পারবো আর কি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি পিসির বাড়ি। আগে মানে পিসির ঘর এখানে নিচে, তো সেখানে পিসির সাথে দেখা করে তারপরে যাব হচ্ছে আবার দাদাদের ঘরে, দাদাদের সাথেও আর কি দেখা করে তারপরে বাড়ি আসবো। তো এই যে দেখো বলতে বলতে দাদাদের ঘরেও চলে এসেছি। আর এই যে আমাদের বৌমণি, সে হচ্ছে আম পানা দিচ্ছে, বানিয়ে রেখেছিল, অনেক রান্নাবান্না করে রেখেছিল আমাদের জন্য, ঠিক আছে। এখন হচ্ছে আমরা তো অতিথি, তাই জন্য আমাদের আপ্যায়ন চলছে এখন। তো দেখো তারপরে হচ্ছে অনেক গল্প ঠল্প, অনেক আড্ডা, অনেক কিছু হয়েছে, আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। তো এখন এই সবই চলছে। আর এদিকে আমার বর হচ্ছে বসে বসে ফোন ঘাঁটছে। আর কি আর মানে অনেকটা দূর থেকে যেহেতু এসেছে, সবাই একটু হাত মুখ ধুয়ে তারপরে এখন বসে বসে সবাই মিলে গল্প টল্প করছি। আর বৌদি একটু পরপরই এসে এইটা খাও ওটা খাও, এই চলছে আর কি। তো তারপরে দেখো এখন একটু ছাদে গেছিলাম, আর
এই ঠাকুর ঘরটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম। আর এই যে এখান থেকে এখন ওই যে ছাদে যাব, গিয়ে আর কি সবাই এখন একটু ছাদে বসে গল্প টল্প করবো, একটু ঘোরাফেরা করব। ছাদেও বেশ সুন্দর হাওয়া আছে। আর যেহেতু দিদি জামাইবাবু এই ফার্স্ট টাইম আসলো, তাই জন্য আর কি ওদেরকে নেমন্তন্ন করা হয়েছিল সেই কারণে। আর এই দিকে দেখো আমার অবস্থা, এই ছাদে এসেছিলো দুটো কুকুর, যেটা কিনা দেখে আমার তো মানে কাঁদতে কাঁদতে আমি শেষ। পারলে হয়তো আমি ওই 4তলা থেকে আমি নিচে ঝাঁপ দিই, এরকম একটা আমার অবস্থা। আর একটা ব্যাপার হয়েছে, যেটা কিনা আমি আমার বরকে আর আমার ননদকে পিছনে মানে ভয়ের চোটে খিমচে দিয়ে দিয়ে তাদের মানে জ্বালা উঠিয়ে দিয়েছি, এরকম একটা অবস্থা হয়েছে। আর এইটা নিয়ে দেখো আমার সাথে এখন সবাই ইয়ার্কি মারছে, সবাই মানে পিছনে লাগছে আমার, কিন্তু কিছু করার নেই। আমি যেটা ভয় পাই, আমার ভীষণই ভয় লাগে। আর এখন হচ্ছে দেখো আমরা নিচে চলে এসেছি, অনেক ছাদে সময় অনেকক্ষণ প্রায় সময় কাটিয়ে নিচে এসে আবার হচ্ছে বৌদি খেতে দিয়েছে। ও হ্যাঁ, তার মাঝে কিন্তু আমরা স্যুপ খেয়েছিলাম, বৌদি কিন্তু স্যুপ রান্না করেছিল, হ্যাঁ সেটার হয়তো ভিডিও আর করা হয়নি। আর তারপরে এই যে দেখো রুমালি রুটি, চিকেন ভর্তা। রুমালি রুটিটা বাইরে দিয়ে কিনে আনা হয়েছিল, কিন্তু চিকেন ভর্তাটা কিন্তু বৌদি রান্না করেছিল। আর এই যে সবাই মিলে গোল করে বসে এখন আমরা খাচ্ছি, অনেক গল্প করছি, মজা করছি। আর এখন কিন্তু প্রায় অনেকটা রাত্রি হয়ে গেছে। আর তার মাঝে কিন্তু আমার বরের একটু প্রবলেম হয়ে গেছিলো, পায়ে ব্যথা লেগেছিলো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে, যার কারণে এতটা লেট হলো আমাদের আর কি বাড়িতে ফিরতে। আর এই যে দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, এখন বাড়িতে যাব। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এইটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে এরম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো সবাই, এইটুখানিই বলবো। তো চলো টাটা। আর তোমরা কিন্তু এই গাদিয়ারা জায়গাটা অবশ্যই ঘুরতে যেও, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।